আমরা মেহেরপুর পৌরসভার জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার যে সূচনা ইতিমধ্যে শুরু হয়েছে, সেই সূচনাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ভাইরা আমার, ধানের শীষে যারা ভোট দিয়েছেন, আমি শুধু তাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলি। ধানের শীষে যারা ভোট দিয়েছেন তারা ঐক্যবদ্ধ থাকবেন, আর বিএনপির নামে যারা দাঁড়িপাল্লাই ভোট দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা শান্তিপূর্ণভাবে লড়াই পরিচালনা শুরু করছি। আজকে প্রচার মিছিলের মধ্য দিয়ে 30শে মে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা এবং আগামী 3 থেকে 5 তারিখ মেহেরপুরের ইতিহাসে সর্ববৃহৎ গণমিছিল অনুষ্ঠিত হবে। আমরা স্পষ্টতই বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ফ্যাসিবাদ বিরোধী জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। কেউ কেউ এখন একসময় মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে ব্যবসা করেছেন, আজকে জুলাইয়ের চেতনার বিক্রি করে ব্যবসা করতে চাচ্ছে। আর কেউ কেউ মেহেরপুরে দাঁড়িপাল্লাই ভোট দিয়ে কমিটির নেতা বলে যে ব্যবসার সূচনা করেছে, করে দেবো ইনশাআল্লাহ আগামী দিন। পরিষ্কার বলে সংশোধন হন। প্রশাসনকে বলতে চাই, জনগণের ভাষা বুঝে চলবেন। জনগণ যেভাবে চাইবে মেহেরপুরের প্রতিটা প্রশাসনিক অফিসকে জনগণের প্রত্যাশার ভিত্তিতে পরিচালনা করতে হবে। যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, স্বেচ্ছায় বিদায় নেবেন, নদের জনগণ ঘেরাওয়ের মধ্য দিয়ে তার ফাইসাল্লা করবে রাজপথে। ভাইরা আমার, প্রস্তুত থাকবেন, প্রস্তুত হতে হবে অপশক্তির বিরুদ্ধে। যে অপশক্তিকে আজকে কাঁধে তুলে নিয়ে ঘুরছে আমাদের কতিপয় নেতা, আমি নাম বলতে চাই না, নাম প্রয়োজন হলে 3 তারিখে বলবো। যদি প্রয়োজন হয় সাইনবোর্ড খুলবো, দাঁড়িপাল্লাই ভোট দেবে না, বিএনপি সাইনবোর্ড হবে না, জনগণ সাইনবোর্ড খুলে নেবে।